মানসম্মত শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রমের সাফল্যের জন্য নোয়াখালী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গ্লোব ফার্মা গ্রুপ অব কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠান জয়নুল আবেদিন মেমোরিয়াল একাডেমি। শনিবার সারাদিন প্রতিষ্ঠানটিতে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জমকালো আয়োজনে কুচকাওয়াজ, খেলাধুলা, গান, নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দ উল্লাস উপভোগ ও ভাগাভাগি করেন অভিভাবকরাও। জেলায় এ ধরনের স্কুল আরও হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। আমি এখানে আমাদের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। প্রতি বছরই আমরা সকলে এই দিনটির জন্য অপেক্ষা থাকি। বিভিন্ন জ্ঞানের চর্চা, যেমন বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, এছাড়াও আমাদের রয়েছে গানের প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, হামনাত এবং কুরআন তেলাওয়াত। এটার মাধ্যমে কিন্তু আমাদের যে মানসিক বিকাশটা আরো বৃদ্ধি পায় এবং আমরা এটার মাধ্যমে অনেক জ্ঞান লাভ করতে পারি। আমরা বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে অনেক তথ্য, অজানা তথ্যগুলো জানতে পারি এইসব প্রতিযোগিতার মাধ্যমে। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এগুলো প্রতিনিয়তই হতে থাকে। এর থেকেও বেশি আকর্ষণ হলো বিজ্ঞান মডেল। প্রথমে বলবো, কারণ স্কুলের ডিসিপ্লিনটা হচ্ছে অন্যরকম। আপনার পুরো নোয়াখালীতে স্কুলের ডিসিপ্লিনের সাথে আপনি অন্য কোনো স্কুলের ডিসিপ্লিনের মিল পাবেন না। খুবই ভালো লাগছে, কারণ সকাল থেকেই মনোমুগ্ধকর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের একেবারে শুরু থেকে এই পর্যন্ত আসলে চমৎকার। পড়াশোনার মান ভালো, কম্পারেটিভলি অন্যান্য স্কুলের চেয়ে অনেক ভালো, এবং সবচেয়ে ভালো লাগে এই স্কুলের ডিসিপ্লিন। কঠোর পরিশ্রম ও খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীরা শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করে। খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশেও সহায়তা করে। পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করাও প্রয়োজন বলে জানান স্কুলের অধ্যক্ষ। আমরা সবার আগে গুরুত্ব দিচ্ছি শৃঙ্খলা, কারণ আমি মনে করি যে শৃঙ্খলার ভিত্তি তৈরি হলে জীবন সাফল্যের দিকে এগিয়ে যায়। তারপর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সময়ানুবর্তিতা, কারণ দিনের শুরুটা যদি একজন শিক্ষার্থী সঠিক সময়ে একাডেমিতে যাত্রা শুরু করে, তাহলে সারা দিন সে শৃঙ্খলার মধ্যে থাকবে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে ক্লাসরুম টিচিং, শ্রেণীকক্ষে পাঠদান, এটি আমরা নিশ্চিত করছি। তো এই তিনটি বিষয়ের সমন্বয়ের কারণেই শিক্ষার্থী এবং অভিভাবক তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জয়নুল আবেদিন মেমোরিয়াল একাডেমি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও জয়নুল আবেদিন মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা সারা দেশে সাফল্যের স্বাক্ষর রাখবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।